ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কর্মী সমর্থককে ও আমার সহপাঠী যারা আছেন সকলকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে জাতীয়তাবাদী গৌরিক অভিনন্দন জানাই। তার সাথে জানাই এই পথসভা সারা পশ্চিমবঙ্গব্যাপী হচ্ছে। আজ আমাদের লাউগাঁও অঞ্চলের মন্ডল ওয়ানের শক্তিকেন্দ্রে 1 নম্বর শক্তিকেন্দ্রের আজকে পথসভা। এখানে অনেক বক্তা আজকে আছেন, আমি আজ বিশেষ কিছু বলতে চাইছি না। আমাদের আজকে পথসভার প্রথম বক্তব্য পেশ করবেন মাননীয় লক্ষ্মীকান্ত মজুমদার মহাশয়। মাননীয় লক্ষ্মীকান্ত মজুমদার মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। আমি প্রথমেই এই সম্মানীয় মঞ্চ আমাদের কতুলপুর বিধানসভার কো কনভেনার আছে কানাইদা, এই মণ্ডলের সভাপতি আমাদের ঝন্টুদা, ঝন্টু মালিক, যার কাঁধে ভর করে আজকে এই 4 নম্বর ইন্দাস বিধানসভার 4 নম্বর মণ্ডল চলছে। আমাদের নবনিযুক্ত যে ইন্দাস বিধানসভার কনভেনার আছে আমার পাশে, উত্তম দে, আমাদের গৌতম ভাই আছে, গৌতম ধারা, আমার বিষ্ণুপুর সাংগঠনিক জেলার এসসি মোর্চার সাধারণ সম্পাদক এবং মহিলা মোর্চার সভানেত্রী আছেন, এবং আমাদের কতুলপুর 1 নম্বর মণ্ডলের জিএস আছেন ইন্দ্রজিৎ দা, এবং আমার যারা এখানকার কর্মকর্তা আছেন এবং আপনারা যারা সামনে বসে আছেন প্রত্যেককে আমার মাইক্রোফোনের আওয়াজ যতদূর যায় প্রত্যেককে আমার শ্রদ্ধা, নমস্কার এবং ভালোবাসা আমি জানিয়ে আমি কয়েকটা কথা বলি। এখন তো যে একটা মিথ্যে কথাকে 1000 জনের কানে, মানে 100 জনের কানে যদি 100 বার বলা হয় তাহলে কি হবে, সেই মিথ্যেটা তাদের কাছে সত্য হয়ে যায়। সেরকম এরাও এই মিথ্যে বলে বলে আপনার কাছে সত্য প্রমাণিত করার চেষ্টা করবে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ, আমাদের এই গ্রামাঞ্চলের মানুষ, তারা অনেক যুক্তিবাদী, অনেক বোঝে, শিক্ষিত, অতটা সহজ নয় বলেই আপনারা 2021 বিধানসভা নির্বাচনে জিতিয়েছিলেন। এরা ভুল বোঝাতে আসবে, আপনাদেরকেও সেরকম ভাবতে হবে যে ভুলটা আমরা বুঝবো কি না বুঝবো না। ভুল যদি বুঝেছেন তাহলে কিন্তু প্রত্যেকের, আপনার আমার প্রত্যেকের কিন্তু আশঙ্কা আসন্ন, কি আসন্ন, বিপদ আসন্ন। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে সকলকেই ভাবতে হবে আপনার নিজের কথা, ভাবতে হবে আপনার পরিবারের কথা, আপনার গ্রামের কথা। আজকে শুধুমাত্র কি না, এই যে এসআইআর নিয়ে এত মিথ্যে কথা, ভুল বোঝানো চলছে। তাহলে এই এসআইআর ব্যাপারটা কি, খায় না মাথায় দেয়? এসআইআর তো এমন কিছু জিনিস নয়, এর আগে বহুবার হয়েছে, এর আগে 12 বার হয়েছে, 13 নম্বরে পড়েছে। তাহলে সেই এসআইআর 2002 সালেও হয়েছে। তাহলে সেই 2002 সালে যখন হয়েছিল, মাননীয় মুখ্যমন্ত্রী সে কি করেছিল না, ওই লোকসভায় দাঁড়িয়ে কাগজ ছুঁড়ে মেরেছিল। ওপার বাংলা থেকে কাতারে কাতারে সংখ্যালঘু জনসংখ্যা আমাদের ভারতবর্ষে পৌঁছাচ্ছে। ভারতবর্ষে পৌঁছে কি হচ্ছে, ওখান দিয়ে মানে পশ্চিমবঙ্গে পৌঁছানো, সে ভারতবর্ষে পৌঁছানোই হলো। তাহলে পশ্চিমবঙ্গে পৌঁছে জনবিস্ফোরণ ঘটাচ্ছে। জনগণের যেগুলো সংখ্যালঘু ওই রোহিঙ্গারা থাকতো, সেই পল্লীগুলো উচ্ছেদ হয়ে গেছে, উচ্ছেদ মানে চলে গেছে, ফাঁকা হয়ে গেছে, আর কেউ নেই।
ইনামুলেশন ফর্ম ভরতে হবে, সেই ইনামুলেশন ফর্ম দেওয়ারও লোক নেই, মানে নেওয়ারও লোক নেই। তারা জানে যে আমরা প্রমাণ করতে পারবো না, চলে গেছে, আনম্যাপিং হয়েছে। তাহলে সেই জায়গায় এত মানুষ পশ্চিমবঙ্গে বাস করছে। আরে বাস করলে আপনি ভাববেন বাস করছে তো আমাদের কি, ভালো তো না। এটা শুধু ভোট ব্যাংকের ব্যাপার নয় যে ওই অবৈধ ভোটারটা আছে তাতে আমার কি, আপনি ভাবতে পারেন তাতে আমার কি, আমার কিছুই নয়, আবার অনেক কিছু। কেন অনেক কিছু না, ওই যে অবৈধ যারা এসে পৌঁছেছে, তাহলে সে আপনার জায়গার ভাগ বসাচ্ছে। আপনার পরিবারে যদি 5 জনের ফ্যামিলি আছে, সেই 5 জনের ফ্যামিলি আছে, একজন অপান্তীয় লোক, আপনারই কোনো অপান্তীয় নয়, আপনারই কোনো আত্মীয় লোক যদি দীর্ঘদিন থাকে, তাহলে আপনার সংসারে বাড়তি বোঝা না বোঝা নয়, বোঝা তো। আপনাকে তার জন্য খাবারের ব্যবস্থা করতে হবে, তার শোয়ার ব্যবস্থা করতে হবে, তার পড়ার ব্যবস্থা করতে হবে, সবকিছুই আপনাকে করতে হবে। তাহলে আপনার একটা বাড়তি বোঝা, মানে আপনাকে বাড়তি টাকা ইনকাম করতে হবে, না হলে ফসল উৎপাদন করতে হবে। আমরা গ্রামের কৃষিজীবী মানুষ, 90% মানুষ এখানকারই আমরা চাকুরিজীবী। তাহলে আমার সেই অন্যের ভাগ বসালো, এরপরে সেই অন্যের ভাগ বসালে তাহলে আপনার ক্ষতি না আমার ক্ষতি, না এই তৃণমূল নেতাদের ক্ষতি? তৃণমূল নেতারা ক্ষতির কথা ভাবে না, আপনার আমার ক্ষতির কথা। তারা ভাবে তাদের নিজেদেরটা, নিজেদের কাটমানিটা কি করে আদায় করব, নিজেরা কি করে বড় হব, সেই কথাটা ভাবে। আমরা কিন্তু এই কথাটা ভাবছি না, আমরা ভাবছি প্রত্যেকের কথা। যে কারণেই বলছে যে ওপার থেকে রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা কাতারে কাতারে আসছে, শুধু এলো আর আপনার আমার অন্যের ধ্বংস করলো, সেটাতেই ক্ষান্ত নয়। ওই সে প্রান্ত থেকে এসে এ প্রান্তে কি করছে না, এসে তারা বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী ঘটনা ঘটাচ্ছে, যে ঘটনাটা ভারতবর্ষের পক্ষে মারাত্মক অস্থিরতা তৈরি করছে। এক একজন আইএসআই, হিজবুল মুজাহিদিন, আনসারুল্লাহ এইরকম জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত, মানুষ মারার পরিকল্পনার সঙ্গে যুক্ত। তারা এখানে রোজগার করছে আর সেখানে পাঠাচ্ছে, ওখান থেকে আমদানি হচ্ছে টাকা, ওই মুসলিম কান্ট্রি থেকে তারা এখানে নাশকতার ছক কষছে।